আসসালামু আলাইকুম প্রিয় আপু ও ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। তো একটা ভাইয়া কমেন্ট করছে যে আমি মুরগির পাকগুলা কাইটা দিলাম, দেখতে নাকি ভালো লাগতেছে না। আসলে যে যেই জায়গায় থাকে সে ওই জায়গার খবর জানে। আমাদের এইখানে আর কি আমি যখন নিচে মুরগি পালছি আর কি, ছাদে না নিচে, তখন আমার মুরগিগুলি একবারই পার হইয়া দুইবারই গেলেই আর ওই মুরগি আমি ফিরা পাই নাই। মানে কেউ নিচে দইরা খাইছে নাকি জানি না, কিন্তু আমি ফিরা আর পাই নাই। উঠাও, পারো না তো। এই কারণেই আমার ছাদে মুরগি পালা, কারণ ছাদে মুরগি পালি আটকায় পালি, কারো বাড়ি যাইতেও পারবো না, কেউ ধরতেও পারবো না, খাইতেও পারবো না। তো ছাদের উপর থেকে মুরগিগুলি দেখা যায় ওই যে কবুতরের আর কি বের হওয়ার জায়গা আছে, ওই জায়গায় ফাঁকা। যাও ভিতরে ভিতরে যাও, সরো আমি যাই। কবুতরগুলি তো আর আটকায় পালি না, কবুতরগুলি আর কি বাইরে যাওয়ার রাস্তা কইরা দিচ্ছি। এই যে এই পর্দাটা খুললে পরে কবুতরগুলি আর কি বাইরে যায়। তো কবুতরের সাথে সাথে দেশি মুরগি তো মুরগিও উড়াল যাবে, কবুতরের সাথে সাথে মুরগিগুলিও বাইরে যদি জায়গা আর কি, তাহলে তো আর দইরা আনতে পারবো না। আর নিচে গেলে যেহেতু আমার মুরগিগুলি আর আমি ফিরা পাই না, হারায় যায়, তার কারণেই আর কি আমার মুরগির পাকগুলি কাটা। এর আগে আমি যে প্রথম আর কি ওই যে গলাছিলাম মুরগিটা আনছিলাম, ওইটা আর কি আমার পরিচিত একজনের কাছ থেকে আনছিলাম, কাছেই বাড়ি। কাছেই বাড়ি ওর আর কি পাক কাটি নাই। তারপরে ওই যে কবুতরে যেই জায়গা দিয়া বাইরে যায়, এই জায়গা দিয়া বাইরে যাইয়া চলে গেছে উড়াল দিয়া ছাদের থেকে নিচে। এটা আর কি 2 তলার উপরে ছাদ। পরে ওই মুরগিটা সারা দিন দেখা রাখছি যে কই যায় কই যায়। তারপরে যার কাছ থেকে মুরগিটা আনছিলাম সে পরিচিত, তারে আবার বলছি যে ফুপু আমার মুরগিটা তো বাইরে চলে গেছে, আপনি একটু আমারে দইরা দিন, কারণ আপনার কাছ থেকে নিছি, আপনার বাসায় হয়তো বা রাত্রে আসবে। তারপরে সন্ধ্যার দিকে তার বাসায় গেছে, কিন্তু খুব কষ্ট হয়েছে ধরতে, অনেক সময় লাগছে, 1-2 ঘন্টা মানে সে ধরার চেষ্টা কইরা তারপরে আর কি দইরা দিছে। তারপরে আর কি মুরগিটা আনলাম, আর আনার সাথে সাথেই পাক কাইটা দিলাম, কারণ পাক না থাকলে আর উড়াল দিয়া বাইরে যাইতে পারবো না, এই কারণেই আর কি পাক কাটা। তারপরে এগুলি হচ্ছে দূর থেকে আনছি, এগুলির যদি পাক না কাটি, এগুলি উড়াল দিয়া যদিও বাইরে চইলা যায়, আমি আর ফিরা পাবো না, এই কারণেই আর কি পাক কাটা। আর এগুলির পাক আবার হয়ে যাইব আগের মতো। তো যতদিনে আর কি এগুলির পাক বড় হইব, অতদিনে ওরা শিকারি হয়ে যাইব, আর তখন উড়াল দিয়ে আর চইলা যাইব না বাইরে। নতুন অবস্থা তো, চইলা গেলে আর ফিরে আসবো না, এই কারণে নতুন অবস্থায় পাকগুলি কাইটা দিছি। আর শিকারি হইতে হইতে পাকগুলিও বড় হয়ে যাইব, তখন আর বাইরে যাইব না, এই আর কি, এই জন্যই আর কি পাক কাটা। তো যেই ভাইয়াটা কমেন্টে বলছেন যে পাক কাটার কারণে ভালো লাগে নাই, আসলে আমি তো ভালো লাগার জন্য পাকটা কাটি নাই, কাটছি আর কি মুরগিগুলি যেন হারায় না যায়, এই কারণে। না ওটা কি লাউ, ওটা শশার মতো খেয়ে গোল গোল হইতেছে। বড় হইতেছে মানে কি জাত এটা? বড় জাত, মানে গোল লাউ আছে না একরকম বড় বড় এরকম ইয়ের মতো, জালির মতো। একটা হয়েছে, একটা এই নাই। শশা বেশি দর, শশার তো ফুল আইছে, করা তো দেখি না। ওই যে ওইটাও বড় হইতাছে। আজকে ঝিঙ্গেলেই গেছে সরলাটা তো বড় হয়েছে, লাগতে বড় হইতেছে করলা। হ্যাঁ, এগুলার একটু গোসল করায় দাও তো। এ ভিজা দামগা শরীর মরিল এখন।
নাম গোসল কর গোসল কর গোসল কর সুন্দর কর করো থামো থামো পলাই খালি পলাই মুশকিল এটা মুশকিল মানে সব মিলে না কে আর এরকম বুকাকে গোসল কর হাঁসটাকে পানিতে আর ওরা গোসল করতে ডরায় ঠান্ডা করে তো ভুল কটন নিয়ে আসো দিলে না গোসল করে না। যা নাম হাই সর্বনাশ দাও পায়ের মধ্যে শিখে গেছে কি দাও এ আল্লাহ বুঝটাকে এটা কাট কাট ব্যথা পাইছো? না আসে দিস অনকা গেছে কে আপনার পড়া দেখি পাক যারাও বন্ধ করে চুপ করে খাড়া রয়েছে কি হইলো এখন গোসল করে এটা ভিতর ডুব দেয় যাই বাবা শিখতেছে দুদিন গোসল করে দিলে এক এক করবে পাকুটা ভরে গেছে না গোসল করে না দেখে গোসল করতে তো সাদা হবে চকচক হবে পাক যারে নাকে এদিকে এনে দিই রোদ্রের মধ্যে ওই যে ডুব দিতে আছে আচ্ছা পানি শুনতেছে ওই যে পানি মধ্যে যায় পানির মধ্যে করতেছি দেখো হুকটার মধ্যে গোসল করতেছে আর বোকা বুঝে যাইব এখন ঠিক দেখো শিখতেছে নামে না তারপরে ও দেখো আমরা নুসা করে দাও নামবো একটা এই কিছু বলো নুসা কর দা নামাই দাও হো এ লা 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 আয় পড়বো না নুসা কর যা ডিব্বাই যা যা উঠ উঠ যা ডিব্বাই উঠ একলা একলা উঠ যা যা উঠ ওদিক যা কেমন ভিতরে যা ওদিক যা কি পাগল পাগল থাক বাইরে থাক সুগার শুকনো লাগে রোদের মধ্যে থাক গাছ খাইনি কেন